দেশ বেতার কক্সবাজার। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল 9:30 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 300 জাতীয় সংসদীয় আসনের মধ্যে 297 আসনের বেসরকারিভাবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। আরেকটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন হয়নি। গতকাল আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। ঘোষিত 297 আসনের মধ্যে বিএনপি ও তার শরিকরা পেয়েছে 212 আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনে ঐক্য পেয়েছে 77 আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ও স্বতন্ত্র প্রার্থী পেয়েছে 7টি আসন। বিএনপি একক দল হিসেবে পেয়েছে 209টি আসন, জামাতে ইসলামী 68টি আসন, জাতীয় নাগরিক পার্টি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি, গণ অধিকার পরিষদে পেয়েছে 1টি আসন। এই ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এদিকে নবনির্বাচিত 297 সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের উপর জাতীয় গণভোট। পরে শুক্রবার দুপুরে চূড়ান্ত ফলাফল ঘোষণা ও আনুষ্ঠানিকতা শেষে 297 আসনের গেজেট ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, বেসরকারি ফলাফল যাচাই বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট 51টি দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে মোট প্রার্থী 2029 জন, যার মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী ছিলেন 274 জন। এছাড়া নারী প্রার্থীর সংখ্যা 80। বিপুল ব্যবধানে গণভোটে জিতেছে হ্যাঁ ভোট। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হয়। গতকাল জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন। তিনি জানান, গণভোটে ভোট পড়েছে 60.26%। প্রাপ্ত তথ্য অনুযায়ী হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,419 জন, না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যে তারা 2024 সালের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। এরপর আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ দিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত বছরের 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। 30টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। এইসব প্রস্তাবের মধ্যে 48টি সংবিধান সম্পর্কিত, অন্য প্রস্তাবগুলো সরকারি আদেশ, অধ্যাদেশ জারি বা আইন বিধি করে বাস্তবায়ন সম্ভব। বিভিন্ন সংস্কার কমিশনের কিছু প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ফলে এসব সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নের পথ খুলেছে বলে জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার 4টি সংসদীয় আসনের পোস্টাল ভোটের বিবরণী প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী 4টি আসনে পোস্টাল ভোটে জামায়াতে ইসলামের প্রার্থীরা এগিয়ে আছেন। জেলার 4টি সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন 28,630 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 20,226 জন। এসব তথ্য জানিয়েছেন জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। পোস্টাল ভোটের ফলাফলে দেখা যায়, 4টি আসনে বিএনপির প্রার্থীরা পেয়েছেন মোট 5,294 ভোট,
আর জামায়াত প্রার্থীরা পেয়েছেন 14,234 ভোট। অন্যান্য প্রার্থীরা পেয়েছেন 698 ভোট। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন 9,635 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 6,900 জন। এই আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ পেয়েছেন 2,261 ভোট। অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন 4,417 ভোট। কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া আসনে মোট পোস্টাল ভোটার 4,212 জন। ভোট দিয়েছেন 3,085 জন। এই আসনে বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন 883 ভোট। জামায়াত ইসলামের প্রার্থী ড AHM হামিদুর রহমান আজাদ পেয়েছেন 2,072 ভোট। কক্সবাজার 3 সদর রামু ঈদগাঁও আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন 10,917 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 7,655 জন। বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল পেয়েছেন 1,589 ভোট। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন 5,808 ভোট। কক্সবাজার 4 উখিয়া টেকনাফ আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন 3,366 জন। ভোট দিয়েছেন 2,586 জন। বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী পেয়েছেন 561 ভোট। অপরদিকে জামায়াত ইসলামের প্রার্থী নূর আহমদ আনোয়ারি পেয়েছেন 1,937 ভোট। আবহাওয়া এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8:59 চলবে দুপুর 3:35 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30। বাংলাদেশ বেতার কক্সবাজার।